ভাগিনারা চলো একটু মুরাপাড়া জমিদার বাড়ি ঘুরে আসি। 100 আমরা দুই হতভাগা চলে এসেছি মুরাপাড়া জমিদার বাড়ি, প্রায় পৌঁছায় গেছি। এই সেই মুরাপাড়া জমিদার বাড়ি। আজকে মুরাপাড়া জমিদার বাড়িতে আমি আর এই যে আমার অবাগা বন্ধু দুইজনে একসাথে চলে আইছি। তো চলো দেখা যাক। এই জমিদার বাড়ির প্রায় 200 বছরের ইতিহাস আছে। প্রথমত বাবু রামচরণ ব্যানার্জি আইসা এইখানে জমিদারি পত্তন করে, খুব সুন্দর করে 62 বিঘা জমির উপর সে জমিদারি স্থাপন করে। তারপরে 1889 সালে এই যে প্রতাপচন্দ্র ব্যানার্জি সে আইসা সুন্দর করে এই বিল্ডিংয়ের সাথে পিছনের ওই বিল্ডিংটা, যেটা হচ্ছে বর্তমানে খুব ভালোভাবে বোঝা যায়, ওই বিল্ডিংটাও সে সম্প্রসারণ করে। আর এরপরেই সে জমিদারি স্থাপন করে ফেলায়। আর এভাবেই তাদের বংশধরেরা একের পর এক জমিদারি চালায় যায়। তো এই যে এখন যে জায়গায় আছি এটা হলো একটা পুকুর পাড়। আর এই পুকুর পাড়, এই মুরাপাড়া জমিদার বাড়িতে 2টা পুকুর আছে। একটা হচ্ছে রাজার প্রজারা, যারা পুরুষরা আছে তারা মনে হয় এই পুকুরে এসে গোসল করতে। আর একটা পুকুর ওই পাশে ভিতরে একটা আছে, ওই পুকুরটায় মনে হয় যারা রানীর প্রজা যারা ছিল, রানীর যারা সদস্য ছিল, মহিলা সদস্য, তারা হয়তো ওই পুকুরে গোসল করত। জমিদার বাড়ি আসার পরে বুঝলাম যে 1966 সাল পর্যন্ত এই জমিদারের হয়তোবা রাজত্ব ছিল। এরপরে মুরাপাড়া গভর্নমেন্ট কলেজ হয়ে গেছে। এই জায়গার নাম এই যে খুব সুন্দর করে নামকরণ বদলায় গেছে। শুক্রবার বাদে বা সরকারি ছুটি বাদে অন্যান্য দিনগুলোতে যদি এখানে আসলাম না তাহলে হয়তো বা আর ভিতরে যাবে পেলাম না। এগুলো প্রত্যেকটা একটা এই যে কলেজের অফিস, তারপরে প্রিন্সিপালের রুম, খুব সুন্দর করে এখন এইগুলা ক্লাসরুম বানায় ফেলাইছে। তো এই জায়গায় তোমরা পরবর্তীতে ঘুরবার লেগে আসতে পারে, যেদিন ছুটির দিন থাকবিল সেদিন আসবে। 100 জমিদার বেটা আবার বিশাল বড় একটা ব্যক্তি আছিল, সে ধর্মভীরু ছিল, নাচ গান এগুলো সব কিছুই পছন্দ করতো। বাইরের দিকে ওই যে মন্দির আছে ওই কর্নারের দিকে, তারপরে তার নাচের মহল আছে, আরও বিভিন্ন জায়গা আছে, প্রচুর পরিমাণ সে সব দিকেই 100 অবস্থা আছিল। এইটা হচ্ছে পিছনের মহলে যাওয়ার লাগে বাউন্ডারি। বাউন্ডারির ওয়ালগুলা কি একসাথে মনে হয় 4-5টা ইট দিয়ে গাঁথুনি দিছে, কি একটা অবস্থা। ভিতরে আসলে জমিদার বাড়ির অনেক কিছুই আছে, ভিতরের দিকে অনেকটা ভুতুরে টাইপের, কি একটা অবস্থা। ইটগুলা কত পুরাতন, হ্যাঁ এগুলা কিসের রুম কে জানে। মাকড়সার জাল বুনে গেছে, মনে হয় হরর মুভি দেখতে লেগে আছে। ভিতরের অংশ এখন আটকানো, তো বোঝাই যাচ্ছে যে এখন আর মানুষকে ওইভাবে ঢুকতে দেওয়া হয় না, অথবা এই জায়গাটা এখন রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তারপরে এখন কলেজের আন্ডারে, যেহেতু সরকারি কলেজ ন্যাশনালের আন্ডারে, তাহলে এখানে এখন এই সকল কারণে হয়তো বা আর মানুষকে বেশি প্রবেশ করতে দেওয়া হয় না। যাই হোক আজকে রমজান মাস, এই কারণেও হইতে পারে। তো একটু ভুতুরে অবস্থা, ভয় ভয় লাগে যে কিছুই নাই অবস্থা, এরকম একটা অবস্থা। যাই হোক ভালো লাগলো ঘোরাঘুরি করে। জমিদারদের রেখে দেওয়া এই 62 বিঘা জমির উপর এখন সুন্দর করে সরকারি মুরাপাড়া কলেজ হয়েছে। সেখানে ন্যাশনালের আন্ডারে অনেকগুলা বিভাগ আছে, ব্যবস্থাপনা বিভাগ, মার্কেটিং বিভাগ, ICT ভবন, বাহ অনেক কিছুই আছে। ও প্রত্যেকটা জমিদার বাড়ি হওয়ার পিছনের একটা কারণ আছিল, সেটা হচ্ছে এই যে নদী। যদি নদী না থাকে সেই এলাকায় জমিদার বাড়ি স্থাপন করে কোনো লাভ ছিল না, কারণ তখন আজ থেকে 200 বছর আগে তখন এই ফ্রেশ ওয়াটার ছিল না, তখন মানুষ টিউবওয়েল দিয়ে পানি তুলে খাইতে পারতো না। তো এই কারণেই নদীর পাড়ে তারা জমিদারি স্থাপন করত, আর নিজেরাও সেই পানি খায়া জীবন ধারণ করত। আর যে জায়গায় নদীর ধারে ছিল না সেই জায়গায় কখনো জমিদারি স্থাপন করে বেশি দিন টিকতেও পারে নাই। যাই হোক ভালো থেকো, আল্লাহ হাফেজ।